আসলাম, ডাক্তার ওষুধ দিয়েছে, সেগুলোও খেতে যাচ্ছে না। ঠিক আছে, তোমরা বাইরে যাও, আমি দেখছি। তুই কি ভাবছিস এসব নাটক করলে তুই ছাড় পেয়ে যাবি? আমি নাটক করছি সালমা, তোমরা যদি আমাকে মেরেও ফেলো না, তবু আমি শুধু একটা কথাই বলবো, আমি এসব কিচ্ছু জানিনি। দেখো, আমি তোমাকে একদিনের জন্য হলেও ভালোবেসেছি। তুমি এভাবে পড়ে পড়ে মার খাচ্ছ, কষ্ট পাচ্ছ, আমার খারাপ লাগছে না বলো? তোমার অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা ট্রান্সফার হয়েছে, তার সমস্ত এভিডেন্স আমাদের কাছে আছে। তোমার বাঁচার আর কোনো উপায় নাই। তাই তোমাকে বলছি, তোমার সাথে কারা কারা ছিল নামগুলো করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, ফাঁসির হাত থেকে আমি তোমাকে বাঁচাবো। আচ্ছা সালমা, আমি যদি শব্দ স্বীকার করিনি, তুমি খুশি হবা? হ্যাঁ, তোমার সাথে কারা কারা ছিল বলো? কেউ ছিল না, সমস্ত কাজ আমি একাই করতাম। এবার তুমি খুশি তো? নাটক করছে, নাটক। আজ 2 দিন হয়ে গেল, ও আর মুখ খুলবে বলে মনে হয় না। যা এভিডেন্স আছে সেগুলো নিয়েই কাল কোর্টে চালান করে দাও। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম, আবারও স্ক্যাম। মানে এই মেয়েটার অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা চুরি হয়ে গেছে। কখন? এই তো 1 ঘন্টা আগে একটা ওদের নাম্বার থেকে আমার বলে ফোন এসেছিল, আমার অ্যাকাউন্টে 3 লাখ টাকা ছিল, সব কেড়ে নিছে। উনি তো লোকাপি, তাহলে স্ক্যাম করলো কি? সাহেব, অ্যাকাউন্ট ডিটেইলস চেক করো তো। হ্যাঁ ম্যাডাম, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন। এই দেখে, এইখানে লেখা আছে। হ্যালো, আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠালাম। এই অ্যাকাউন্ট থেকে 1 ঘন্টা আগে 3 লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে। যে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে তার ডিটেলসে তাড়াতাড়ি পাঠান।